তার একটি ইশারায় কেঁপে ওঠে হোয়াইট হাউস, তার একটি ফতোয়ায় মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যায়। কালো পাগড়ি, ধবধবে সাদা দাড়ি আর চশমার আড়ালে থাকা একজোড়া তীক্ষ্ণ চোখ। এই চোখ শুধু মানুষ নয়, রাষ্ট্র, সেনাবাহিনী, এমনকি ইতিহাসের দিকেও তাকিয়ে থাকে। তিনি আয়াতুল্লাহ আলী খামেনি। কেউ তাকে বলেন আধ্যাত্মিক নেতা, কেউ বলেন মধ্যপ্রাচ্যের মাস্টারমাইন্ড। আবার পশ্চিমা বিশ্লেষকদের ভাষায় তিনি সেই মানুষ যাকে যুদ্ধক্ষেত্রে দেখা যায় না, কিন্তু যার সিদ্ধান্তেই যুদ্ধ শুরু বা শেষ হয়। গত ৩৫ বছরেরও বেশি সময় ধরে তিনি ইরানের অপ্রতিদ্বন্দ্বী শাসক। কিন্তু কে এই মানুষটি? কিভাবে একজন দরিদ্র পরিবারের সাধারণ ধর্মতাত্ত্বিক হয়ে উঠলেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নেতাদের একজন? আজ আমরা উন্মোচন করব ইরানের এই রহস্য মানবের জীবন, তার ক্ষমতার উৎস এবং বর্তমান উত্তাল সময়ে তার ভবিষ্যৎ। ১৯৩৯ সাল, ইরানের পবিত্র নগরী মাশহাদ। এই শহরেই জন্ম নেন সৈয়দ আলী হুসেইনি খামেনি। শিয়া বিশ্বাস অনুযায়ী তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩৮তম বংশধর। বংশের গৌরব ছিল, কিন্তু জীবনে ছিল না প্রাচুর্য। চরম দারিদ্র্যের মধ্যে কেটেছে তার শৈশব। বাবা ছিলেন একজন ধর্মীয় আলেম, সংসার চালানো ছিল কঠিন। অনেক সময় দিনের খাবার জোগাড় করাই হয়ে উঠত সংগ্রাম। মাত্র ৪ বছর বয়সে তিনি মক্তবে যাওয়া শুরু করেন। ১১ বছর বয়সেই কোরআন, হাদিস ও ফিকহে অসাধারণ দক্ষতা অর্জন করেন। যখন সমবয়সী শিশুরা রাস্তায় খেলাধুলায় ব্যস্ত, তখন কিশোর খামেনি ধর্মগুরুদের লম্বা পোশাক সামলাতে সামলাতে মাদ্রাসার পথে হাঁটতেন। এই নীরব, অন্তর্মুখী ছেলেটির ভেতরেই ধীরে ধীরে জন্ম নিচ্ছিল এক কঠিন মনোভাব, এক বিদ্রোহী চিন্তা। তৎকালীন ইরানের শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভি ছিলেন পশ্চিমা ঘেঁষা রাজনীতির প্রতীক। আমেরিকার আনুগত্য, বিলাসী জীবনধারা এবং ধর্মীয় মূল্যবোধকে অবজ্ঞা, এই সব কিছুর ঘোর বিরোধী ছিলেন খামেনি। তার রাজনৈতিক ও আদর্শিক গুরু ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তার বক্তৃতা, লেখা এবং গোপন আন্দোলন দ্রুতই শাহ সরকারের চোখে তাকে পরিণত করে এক বিপজ্জনক বিদ্রোহীতে। বিপ্লবের আগে অন্তত ৬ বার তাকে গ্রেফতার করা হয়। কারাগারে কাটে ভয়ঙ্কর দিন। শারীরিক নির্যাতন, একাকী সেল এবং মানসিক চাপ সবকিছুই সহ্য করতে হয় তাকে। কিন্তু এই নির্যাতন তাকে ভাঙতে পারেনি, বরং প্রতিটি আঘাত তাকে আরও দৃঢ় করে তুলেছিল। ১৯৮১ সাল, একটি সাধারণ সংবাদ সম্মেলন। কেউ কল্পনাও করতে পারেনি মঞ্চে রাখা একটি টেপ রেকর্ডারের ভেতরে লুকিয়ে আছে মৃত্যু। হঠাৎ বিস্ফোরণ, চারদিকে ধোঁয়া, চিৎকার আর অন্ধকার। খামেনি বেঁচে যান, কিন্তু তার ডান হাত চিরতরে বিকল হয়ে যায়। আজও তিনি সেই হাত নাড়াতে পারেন না। পরে তিনি বলেছিলেন, সৃষ্টিকর্তা তাকে বাঁচিয়ে রেখেছেন একটি বিশাল দায়িত্বের জন্য। এই ঘটনাই তাকে ইরানের মানুষের চোখে পরিণত করে একজন নির্বাচিত নেতা, একজন বেঁচে যাওয়া প্রতীক। ১৯৮৯ সাল, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যু ইরানের ইতিহাসে এনে দেয় এক গভীর শূন্যতা। ঠিক সেই মুহূর্তেই ক্ষমতার কেন্দ্রে উঠে আসেন আলী খামেনি। তিনি হন ইরানের সুপ্রিম লিডার। এই পদ প্রেসিডেন্টের চেয়েও শক্তিশালী, প্রধানমন্ত্রীর চেয়েও ভয়ঙ্কর। ইরানের সেনাবাহিনী, বিচার বিভাগ, রাষ্ট্রীয় মিডিয়া এবং দুর্ধর্ষ ইসলামিক রেভলিউশনারি গার্ড সবকিছুই সরাসরি তার নিয়ন্ত্রণে। কিন্তু তার ক্ষমতা শুধু ইরানের সীমানায় আটকে থাকেনি। লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তাকে মান্য করে তাদের প্রধান পৃষ্ঠপোষক হিসাবে। মধ্যপ্রাচ্যে শুরু হয় এক নতুন অধ্যায়, প্রক্সি যুদ্ধের রাজনীতি। বিশ্বের কাছে খামেনি এক ভিন্ন ভিন্ন পরিচয় বহন করেন। আমেরিকার চোখে তিনি হুমকি, ইসরায়েলের কাছে তিনি অস্তিত্ব সংকট, আর বহু মুসলমানের কাছে তিনি প্রতিরোধের প্রতীক। তার একটি বক্তব্যে তেলের বাজার কেঁপে ওঠে, তার একটি ফতোয়ায় যুদ্ধ শুরু হয় আবার থেমেও যায়। কিন্তু এই অদৃশ্য শক্তির ভেতরেই ধীরে ধীরে জন্ম নিচ্ছে সংকট। বর্তমান ইরান আর আগের মতো নেই। হিজাব বিরোধী আন্দোলন, বেকারত্ব, মূল্যস্ফীতি এবং দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় জর্জরিত অর্থনীতি মানুষের ধৈর্য ভেঙে দিচ্ছে। রাজপথে তরুণদের স্লোগান, নারীদের চোখে প্রতিবাদ আর ক্ষোভ। ৮৬ বছর বয়সী খামেনির সামনে আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ তার নিজের দেশ। এর ওপর রয়েছে ইসরায়েল ও আমেরিকার প্রকাশ্য হুমকি। প্রশ্ন উঠছে, এই লৌহ মানব কি টলবেন? তার পতন কি আদৌ সম্ভব? বিশ্লেষকরা বলছেন, খামেনির পতন মানে শুধু ইরানের নেতৃত্ব পরিবর্তন নয়,
বরং গোটা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক বিশাল ধস। আর এখানেই জন্ম নিচ্ছে সবচেয়ে বড় রহস্য, খামেনির পর কে? তার পুত্র মোজতবা খামেনি, নাকি রেভলিউশনারি গার্ডের কোনো শক্তিশালী মুখ, নাকি ইতিহাস লিখবে সম্পূর্ণ নতুন কোনো নাম? ইতিহাসের পাতায় আয়াতুল্লাহ আলী খামেনি এক অবিস্মরণীয় অধ্যায়। তার শাসন ইরানকে যেমন দিয়েছে শক্তি এবং আত্মবিশ্বাস, তেমনি ডেকে এনেছে চরম বিতর্ক ও সংঘাত। শেষ পর্যন্ত কি তিনি পারবেন ইরানের এই বৈপ্লবিক পতাকা ধরে রাখতে, নাকি সময় অপেক্ষা করছে আরও এক নাটকীয় পরিণতির জন্য? উত্তর একটাই, সময়ই সব বলবে। আমাদের আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে? আয়াতুল্লাহ আলী খামেনি সম্পর্কে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানানোর অনুরোধ রইল। এমন আরও গভীর তথ্যবহুল ডকুমেন্টারি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।